একটা স্মারকলিপি আমরা আবেদন এবং অনুরোধ আমাদের মাননীয় সিএম সাহেব এসেছেন, মোটামুটি গোটা জেলা বহু স্বাস্থ্যকেন্দ্র হসপিটাল আছে, ওনাকে দায়িত্ব নিয়ে দেখতে হয়। বহুদিন ধরেই কথাবার্তা হয়, যাক আজকে একটা ডেট করে আমরা মাননীয় সিএম সাহেব, আমাদের বিএমএ ছোটনবাবু আছেন এবং এখানকার যারা স্বাস্থ্য আধিকারিক তারাও আছেন এবং প্রধান উপপ্রধানরাও এইখানকার কুশিদা গ্রাম পঞ্চায়েতের তারাও আছেন, পাবলিক রিপ্রেজেন্টেটিভরা, আমরা সবাই মিলে এইখানকার এলাকার মানুষের যে একটা ডিমান্ড সেগুলো আমরা রিটিন আকারে আবেদনপত্র একটা সিএম সাহেবকে দিলাম এবং ওনার মাধ্যমে এটা প্রপোজাল হয়ে স্বাস্থ্য ভবনে যাবে। নিশ্চয়ই উনি কাজের মানুষ আছেন এবং গোটা জেলায় ভালোভাবে কাজ করছেন, আমরা সর্বত্রভাবে ওনার পাশে আছি। আমাদের শুধু এটুকু আবেদন এবং অনুরোধ যে বিহার এবং বেঙ্গলের শেষ সীমানা এইটা কুশিদা, এই যে হসপিটালটা, এখানকার প্রচুর গ্রামের মানুষ, আমাদের এখান থেকে হরিশপুর 15 কিলোমিটার, চাচল 25 কিলোমিটার, প্রাথমিকভাবে যদি এখানকার পরিষেবাটা আমরা ট্রিটমেন্টটা এখানকার এলাকার মানুষ পেয়ে যাই তাহলে অত দূরে আমাদেরকে তড়িঘড়ি করে যাওয়ার কিন্তু প্রয়োজন হবে না। এই জন্য আমি ওনাকে আবেদন করেছিলাম, অনুরোধ করেছিলাম যে আপনি আসুন, এখানকার বিষয়গুলো একটু দেখবেন। উনি দেখেছেন, প্রত্যেকটা পার্ট ধরে ধরে দেখেছেন, ঘন্টা দুয়েক ধরেই সব জায়গাগুলো ভেরিফিকেশন করলেন, দেখলেন এবং যা যা প্রয়োজনীয় জিনিস সেগুলো আমরা ওনার হাতে তুলে দিলাম। নিঃসন্দেহে উনি ওনার সাধ্যমতো যেভাবে যে কাজ করার ডিএম সাহেবের মাধ্যমে হোক কিংবা ওনার অ্যাঙ্গেল দিয়ে আমাদের স্বাস্থ্য ভবনে পাঠিয়ে সেই সব প্রপোজালের মাধ্যমে, যেরকম বাউন্ডারি ওয়াল, স্টাফ যারা এখানে দিদিরা থাকেন, কোয়ার্টারগুলো সেগুলো মেরামত, ভিতরে যেগুলো কাজ যেগুলো দেখলেন সেগুলো কোথায় কিভাবে যেগুলো ঘাটতি আছে, জলের ব্যাপার, আরও ইলেকট্রিক ফিক্সেশন, সমস্ত টোটাল টিম নিয়ে এসছেন। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যারা পিএইচি থেকে নিয়ে শুরু করে আপনার এই ডিপার্টমেন্টের যারা এর সঙ্গে জড়িত সবাই এখানে এসছেন। সবাই এখন বিভিন্ন অ্যাঙ্গেল ঘুরে ঘুরে ওনারা দেখছেন। আমরা যেহেতু বড়ই আমাদের একটা ভিজিট আছে সিএম সাহেব এবং আমার, এটা যেহেতু জেলা পরিষদ এরিয়া, সিএম সাহেব, আমি এবং আমাদের বিএমএ হরিশপুর উনিও যাবেন, ওইটাতে যেহেতু যাবো, ওনারা থেকে কোথায় কী ঘাটতিগুলো সেগুলো দেখে ওনারা ওনাদের মতো নিয়ে যাবেন। হাসপাতালের ডাক্তার না থাকার অনেক সময় রেফার করতে বাধ্য ডাক্তারবাবুরা। না, ডাক্তার যতটা পরিমাণ ওই হিসাবে মোটামুটি ডাক্তার আছেন, দিদিমণিরাও আছেন, কিন্তু ঘটনাটা হলো প্রত্যেকটা তো নিজের একটা স্ট্রাকচার থাকে যে কোন পরিমাণ অনুযায়ী কতটা ডাক্তার লাগবে। এবার আমাদের ডিমান্ড আমরা দাবি করেছি, উনি ওনার মতো দেখে অবশ্যই বিবেচনা করে এখানে নতুন করে রিক্রুটমেন্ট করাবেন। সমস্যা বলতে পেশেন্ট তো আমাদের লোকাল থেকেই আসে, চারদিক দিয়ে বিহার বাঙাল সবই আছে, আসছে এখান থেকে এসে পেশেন্ট হতো। পেশেন্ট যদি ভালো অবস্থায় যদি থাকে বা ভালো ওই টাকা পয়সা যদি থাকে তো বাইরে যেত, এখানে কিন্তু ফ্রি সেবার জন্যই এখানে আসে। আবার এমার্জেন্সি আসে, এখানে এসে যদি দেখে দেয় একটা ফ্রির জলটা পেলো, বাকি আমাদেরকে স্লিপ লিখে দিচ্ছে, লিখে ডাক্তার কাছে মেডিসিন নিতে যাই, ওখান থেকে 1000-2000 টাকা বিল হয়ে যায়। তারপরে তো সবাই তো টাকা নেয় সবার কাছ থেকে, সমস্যা তখন পড়ে যায়। তা আমরা ওইটাই বক্তব্য রাখলাম সিএমের কাছে যে আমাদের ফ্রি সেবাটা হোক। তো এখন শুধু স্যালাইন বাদ দিয়ে কি আলাদা কোনো ওষুধ পাওয়া যায় না? না, বেশিরভাগই পাওয়া যায়, বেশিরভাগই পাওয়া যায় না, নাম মাত্র একটা থেকে দুটো দিল। কিন্তু সরকার যেগুলো দিচ্ছে রোগীর পরিষেবায় যেন ওষুধ, সেগুলো যাচ্ছে কোথায় তাহলে? হসপিটাল কর্তৃপক্ষই বলতে পারবে যে সেগুলো যাচ্ছে কোথায়, কিন্তু আমরা পেশেন্ট নিয়ে আসলে যেটা দেখতে পাই শুধু ওটাই যে নাম মাত্র শুধু স্যালাইন দিচ্ছে, বাদ বাকি ওষুধপত্র আর কিছু নেই, সব বাইরে থেকে নিতে হচ্ছে। এটা তো একটা সরকারি হাসপাতাল, এখন তো সব রকমেরই ফ্রি পরিষেবা দেওয়ার কথা একটা রোগীকে। তাহলে একটা রোগী পরিষেবা পাচ্ছে না, শুধু ডাক্তারবাবুর পরিষেবা পাচ্ছে কিন্তু ওষুধ পাচ্ছে না। এখনকার ডাক্তারবাবুরা বলছে যে আমাদের কাছে ওষুধপত্র নাই, অ্যাভেলেবেল নাই, যা আছে আমরা তাই দিচ্ছি। তো এটা কি সারা বছরই এইভাবে চলছে? সারা বছর এই কথা আপনার সারা বছর শুনে আসছেন? সব সময়, সব দিন। এখনো কোনো অ্যাম্বুলেন্সের পরিষেবা পান? সরকারি অ্যাম্বুলেন্সের পরিষেবা? না, অ্যাম্বুলেন্স নাই এখানে। একটা অ্যাম্বুলেন্স আছে, প্রাইভেট আছে, এখান থেকেই রাত হোক দিন হোক টাকা দিয়ে, টাকার বিনিময়ে করেই যাওয়া হয় হসপিটালে অন্য জায়গায়। প্রায় কত টাকা পড়ছে এখান থেকে চাচল বা হরিশপুর নিয়ে যেতে? মোটামুটি এই 2000 টাকা, 1500 টাকার মতো চাইছে। তো আপনাদের দাবি কি থাকছে? আমাদের দাবি এটাই থাকছে যেন এই হসপিটালে একটু যদি ওষুধপত্র, বেশিরভাগই ওষুধপত্র যেন এই হসপিটাল থেকে পাওয়া যায়। আর তেমন কিছু যদি ওষুধ থাকে যে একটা থেকে দুটা যে বাইরে থেকে কিনতে হয়, আর সেটা ঠিকই আছে, কিন্তু বেশিরভাগ ওষুধপত্র যেন এখান থেকে পাওয়া যায়। আপনার নাম? আমার নাম ইমরান আলী, আমি কুশিদা পঞ্চায়েতের জনপ্রতিনিধি। আপনার নাম? রাকিব আলী।
কুশিদার গ্রাম পঞ্চায়েতের মেম্বার। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান।